গুড মর্নিং। তো সকালবেলা দেখো সিঁড়ির তলা পুরো ঝাড় দিয়েছি, পুরো ছাদ ঝাড় দিয়েছি, সেগুলো আর শেয়ার করিনি। আর গাছের গোড়াগুলো খুঁচিয়ে খুঁচিয়ে যত জঙ্গল মঙ্গল ছিল সব তুলে ফেলেছি। তারপর স্নান ধান করে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি। আর এই যে ফুল টুল তুলে নিয়ে এখন আমি যাচ্ছি। এই দেখো স্নান করা কমপ্লিট। তো চলো নিচের দিকে যাওয়া যাক। আর কি করেছি জানো, আজকে সব পরিষ্কার করেছি, বাথরুম ফাথরুম সব, পায়খানা বাথরুম আর কি। তো বালতিগুলোও পরিষ্কার করেছি। একটাই বালতি, যদিও এটার মধ্যে একটুখানি আয়রন পড়েছিল নিচের দিকটায়, তো অ্যাসিড দিয়ে একদম সাদা করে ফেলেছি। দেখো মগটাও তাই। তো পুরো বাথরুম টাথরুম পরিষ্কার করে এখন চলে এসেছি। দেখো কোথায়, স্টেশনে এসেছি, কারণ ফুল নিতে। শিবরাত্রি বাজার থেকে কিন্তু ফুলের মালা টালা সব কেনা হয়ে গেছে। ঠাকুরমশাই আসবেন রাত্রির 1টার সময় পুজো করতে আমাদের বাড়িতে। তো এই যে এখানে এসেছি স্টেশনে ফুল নিতে, অনেক ফুল নেব ওই জন্য। আর সব রকমের ফুল না বাজারে পাওয়াও যায় না ঠিকঠাক। এই কলকে ফুল যেমন পাওয়া যায় না, এটা হচ্ছে শিব ঠাকুরের প্রিয় কলকে ফুল। তো এই কলকে ফুল নিতে চলে এসেছি। আমার মা লাঠিটা নিল ঠিকই, এখানে সবাই লাঠিটা দিয়েই পারে। তো আমরা এসে দেখছি একটা লাঠি আছে, মা আর ওই লাঠি দিয়ে পারবে না। আমি বললাম এই দেখো আমি একটা ফুল পেয়েও গেছি, দাও আমাকে দাও, আমি পারি, তুমি লাঠি ফাঠি রাখো। তো লাঠি ফাঠি রেখে দেবে, দিয়ে আমিই পারবো। এই দেখো আমি টেনে টুনে সব ফুলগুলো পেরেছি। মাকে বললাম তুমি একটু ক্যামেরাটা ধরে দাও, আমি ফুলগুলো পারি, তুমি একটু বন্ধুদের দেখাও। তো যাই হোক, আমাকে একটু রোগা রোগা লাগছে। আমার মনে হলো নিজেকে তো ঠিকঠাক দেখতে পাই না, অনেক দিন পর দেখলাম, বেশ ভালোই রোগা রোগা লাগছে। আর এইটা দেখো ডালটা আমি কিছুতেই ধরতে পারছিলাম না। এই দেখো অনেকটা লং ভিডিও ছিল এখানে ডাল ধরার জন্য, আমি আর তোমাদের শিবরাত্রি কেমন যাচ্ছে আমাকে একটু জানিও। আমার বেশ ভালোই কাটলো। এই প্রথমবার আমি 4 পুকুরেই জল ঢেলেছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, পুরো 4টে পুকুরে সময় আমি জল ঢেলতে পেরেছি, তাই আমার খুব আনন্দ, কি বলবো। আর এই দেখো ফুল তুলতে তুলতে পার্কের মাঠে চলে এসেছি। কারণ জানো কি, ওই কি বলে বট পাতা, অশ্বত্থ পাতা, আরও কি কি পাতা সব নিতে এসেছি, যেগুলো শিব ঠাকুরের প্রিয়, আর ওই সব পাতা লাগে শিব পুজোতে, ওই জন্য আরও নিতে এসেছি। পার্কের মধ্যেই গাছ ছিল সাইডে আর কি। আর এই ফুলটা দেখো কি ফুল কি জানি, কি সুন্দর, বেশ কলকে ফুলের মতো লাগছিল কিন্তু ব্যাপক ফুলটা। পার্কে যে পাহারা দেয় সে ছিল, নাহলে এক পিস আমি ছিঁড়তাম, আমার খুব ইচ্ছা ছিল এক পিস চিরি চিরি মন করছিল। আর মাকে খুঁজছিলাম, মা কই মা কই, এই যে মা। আর বাড়ি এসে দেখো এক মাথা সিঁদুর মিদুর পরে স্নান ধান করে রেডি হয়ে গেছি। প্রথমে স্নান করেছি 8টার সময়, তখন বাজে 8টা। তো তারপরে এই যে আমি বলছি এক মাথা সিঁদুর পরেছি, আমাকে কেমন লাগছে গো বলো একটু। আর আমার মেয়ে বলছে খুব ভালো লাগছে বলেই চুমি টুমি খেয়ে একসার করছে। তো এরকম সিঁদুর পরে আমার রাস্তায় বেরোতে লজ্জাই লাগে, আমি কোথাও যদিও পরে যাইও না এইভাবে, বাড়িতে একটু পড়লাম, কেউ দেখবে না, তোমাদের তো দেখিয়েই দিলাম। এই যে আমার শিব পুজো কিন্তু হয়ে গেছে। কী কী দিয়ে পুজো করেছি দেখবে, চলো দেখাই তোমাদের একটু আমি কী কী দিয়ে পুজো করেছি। অনেক কিছু দিয়েছি, শিবের মুখ খুঁজে পাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওই দেখো গোল্ডেন গোল্ডেন কালার দেখছো, সোনার চোখ বসানো, টিপ পরানো, ওটা হচ্ছে চোখ, নন্দীর মুখও বের করা আছে, সবার মুখ বের করা আছে, তোমরা দেখতে পাবে না যদিও যেহেতু ছোট। এই দেখো কি কি দিয়েছি দেখাচ্ছি, আতপ চাল, তারপর এটা হচ্ছে জব, তারপর ওদিকে হচ্ছে দুধ গঙ্গা দেখিয়েছি, এটা হচ্ছে তিল, আরও অনেক কিছু দিয়েছি। আর এক ধরনের কি বলে এই যে এটাকে, কি যেন এটার নাম আমি ভুলে গেছি গো, এটা দিয়েছি, এটার নামটা মনে করতে পারছি না, তো তিলের মতনই অন্য এক জাতীয়। আর এদিকে দিয়েছি মিঠা আতর, গোলাপ জল, আর কি শিব যেসব গন্ধওয়ালা জিনিস পছন্দ করে। ওইদিকে কাটা দিয়েছি, দেখো এই যে ফুলের মালা, এটা কিনেই আনা হয়েছে, এই যে ধোত্রা ফুলের মালা, গোলাপ ফুল সব দিয়েছি। আর এদিকে আমাদের বাড়ি চলে এসেছি, দেখো আমাদের বাড়িতে পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসছে। আমি তো হুডিটা পরে এসেছি, ধোয়া কাচা হুডি, এটা কিন্তু তোমার ভীষণ ঠান্ডা লাগছিলো, শীত লাগছিলো, যে ব্রাহ্মণ পুজো করছে দেখেছো, বেশ ভালোই লাগছিলো। তারপরে আমি কিন্তু আবার বাড়িও চলে এসেছি, আমার বর এসেছিলো, এখানেই আজকে খাওয়া দাওয়া ছিল। আর এদিকে চালে দেখো কত হনুমান এসে খাবার খাচ্ছে। ওই ঠাকুরমশাইকে পরের দিন খাওয়ানো হয়েছিল, ঠাকুরমশাই বেগুনি ছুঁড়ে দিয়েছিল চালে, তাই বেগুনিটাই খাচ্ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো। আজকের মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল।